শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আর জামাইরে ধাক্কা মারি আর আব্বার উপরে আলাইছ। তোরে একজন না মারি তো ভাত খাবো না। আম্মা খারাপ আছেন কি লিগা? দাদিরে বলান, দাদি আমার বাড়ি আইয়েন। আপনার নাম কি? আমার নাম ডলি। আমার নাম হয়েছে খোকা, বুঝছেননি? কিন্তু আপনারা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আরে ইচ্ছা সুন্দরী মাইয়া কেন হইল? হ্যাঁ, আর কাছে মনে হইতেছে আসমানের সান বুঝি জমিনে নামিয়ে আইসে। কাকু, আপনার মাইয়ারা যথেষ্ট পছন্দ হয়েছে, বুঝছেননি? আর হিতি তো সিরিয়াস সুন্দরী। আমরা একটা কথা বলি, আপনি আজ যা এখন এই মুহূর্তে বিয়ের দিন তারিখ ব্যাগেন ঠিক করিয়ে এলাম। আর রাখেন মিয়া, এখন কেন বিয়ের দিন তারিখ ঠিক করবো? আপনার পাত্রী পছন্দ হলে তো হবে না। আমি তো পাত্রী দুলা ভাই, আমারও তো পাত্রটা পছন্দ করতে হবে। কই পাত্র কই? আপনি কি বলেন নাকি? হ্যাঁ, আর দেখি আমরা পছন্দ হয় না। আর আমি তো পাত্র। আপনি পাত্র? আব্বা আমি সব কি বলতেছে, উনি পাত্র? হ্যাঁ জামাই, হাতে তো পাত্র। হ্যাঁ, তো আপনি এত অবাগনের কি আছে? শুনেন, আমি আমার নিজের সম্পর্কে জানি, আমার সৌন্দর্য সম্পর্কে আমি জানি। আমি দেখতে হ্যান্ডসাম আছি, টল আছি, ফিগার বলা সবকিছু আছে। তবে হ্যাঁ, আমি আমার সৌন্দর্য নিয়ে কোনো অহংকার করি না। এই কিসের সুন্দর মেয়ে? আপনার বুইরা সাবধানে কথা কবি। কারে তুই বুড়া কর, কারে তুই বুড়া কর। আপনার বুইরা কই? আপনার এক পাশ চলে গেছে কবরে। আপনার লজ্জা করে না? আপনার মেয়ের বয়সে একটা মেয়ের বিয়ে করতে আসছেন? আমার শালীর আমি আপনার লগে বিয়ে দিব না। বাইরন এই বাসা থেকে বাইরন। এই খবরদার, তুই আরো অপমান করে কোনো কথা কইছা? তুই চিনিস না আমার আমি কে? জঙ্গল মিয়া বাজার আর দুটো সামিল আছে। আচ্ছা, 25 বছর ধরে কাঠের ব্যবসা করি। এই এলাকা আমার ফার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? একদম খাড়ের উপর গায়েব করে দিতাম পারি, বুঝছিস নি? তুই মেয়ামান মানুষ, ঢাকা তুই না আইসস, ঢাকা চলে যা। আর বেশি মারামারি করলে একেবারে মাথায় তুলি আসার মান্য কই দিলা। আর জামাইয়ের গায়ে খালি হাত দিয়ে দেখ, তোর হাত ভাঙ্গি যে কোন দিক দিয়ে দিব তুই টেরো পাইতি না। তাছাড়া আর জামাই ঠিক কথা কইছে, আই আর বইনের তোর মতো একটা বুড়া বেড়া লগে বিয়া দিতাম না। বাইরো না, বাইরলে তোর কপালে শনি আছে, বাইরো। এই সাবধানে কথা কইবে বিলকিস। শনি রবি মঙ্গল এসব কিন্তু আমরা মানুষের দেখাই। কাগু, আন্নের মাইয়েরা বিয়ে করবই করবো। আর যদি আপনি বিয়ে না দেন, তাহলে আমি একটা কথা কই দিলাম, তাহলে কিয়ামতে যাবো, কিয়ামত। আব্বা, এই বুড়া বেটারে বিয়ে করতাম না। আরে যদি আমাকে বিয়ে দেন, তাহলে কিন্তু বিষ খেয়ে মরি যাও। ও বিলকিসের বাপ, এই বিয়ের দরকার নাই। হেতারে আর পছন্দ হয় না। আই এই হোলার কাছে মাইয়া বিয়ে দিতেন না। আর না জন কোছেন খোকা, আই তো মনে করছি খোকা, হাতে তো বুড়া। আর খোকা, তোরে কি কইতাম শুনছো না? আঙ্গ পরিবারের কেউ তো তোমরা পছন্দ করে না। মাইয়া মাইয়া জামাই পরিবার কেউ তো তোমরা পছন্দ করে না। তোমার কাছে মাইয়া বিয়ে আমি দিতে আইতেন না, তুমি চলে যাও। আন্নের মাইয়েরা আর লোকে বিয়ে দিতেন হাঁটছেন মানে? এই কাকু, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন? এই খোকা চাইলে আপনি কি করতে পারে সেটা আপনি বলে গেছেন? এই খোকা, হেডি কথা কবি না। আর নাতনি রে আই তোর লগে বিয়া দিতাম না। আর একটা কথা কইলে আর এই হাতে লাড়ি দি তোর হিডের চামড়া তুলি হেলাইম। বাইসা কুতুব খাই রইছস কিল্লাই এই শয়তানের বাচ্চারে। আর বাড়ির তোর গেড়ি ডাক্তার ডিভাইড করি দে। দাদি এতক্ষণ আপনার অনুমতির জন্য অপেক্ষা করতেছিলাম, নালে হারামি রে অনেক আগে বাসা থেকে বাইর করে দিতাম। এই বুড়া চল। খবরদার, আর গায়ে টাচ করবি না, আর গায়ে টাচ করবি না। কি মনে করছিস এই খোকারে? কি মনে করছিস তুই? কাকু, এখন কথা কই দিলাম, আপনার মাইয়ের আর পছন্দ হইছে। আন্না যদি আর হাতে তুলি না দেন, আমি হিতিকে তুলে লই যাবো কই। আনলে আমি বাচ্চা হবে না। লাইন কামতাছেন কিল্লে অন্ত খালি আই কান দিয়ে কিনু হরে আই আর জীবন শেষ করে দিব। আই বুঝি গেছি আর বাঁচে থাকবে আর কোনো অধিকার নাই। আই মরে যাবো গই, আই বিষ খাবো, আত্মহত্যা করবো, আই গলা ধাস দিব। আপনি কি হাওয়া গলই গেছেন? আপনি কিনলে বিষ খাবেন, আপনি কিনলে হাসি দিব। তুই কিনলে বুড়া বেটারে বিয়ে করবে রাজি হইছস। আল্লাহ বাঁচাইছে, আজ যা বিলকিসের জামাই এই বিয়েটা ভাঙ্গি দি আজ জীবন বাঁচাইছে। তোর যদি আজ যা বিয়ে হয়ে যাইতো তাহলে আর কি হইতো? আন্নের আবার কি হইতো? এই আন্নের কে? তুই জানোস না আর তোরে কত ভালোবাসি। আমার মন প্রাণ সব যে তোরে আমি দিবসে রইছি। আই আন্নার এইসব কথা বিশ্বাস করি না। আন্না তোর বড় বোনের বিয়ে করতে চাইছিলেন। আরে বাউরে, বিলকিসিরে আমি বিয়ে করতাম রাজি হইছি। খালু আর লগে বিয়ে ঠিক করছে ইল্লাই।
আই তো ভালোবাসি তোরে, আর মনের ভিতরে যে মাইয়ার নাম লেখা ডলি, হিয়া তুই বুঝো না কিনলাই। আপনি কেন জানি বল আগের, তুই যদি এ বাড়িতে থাকস, ইয়ানে থাকস, খালু যে কোনো টাইমে তোর বিয়া দিয়ে দিব। এখন কাম কর, আমরা দুজন হলায় চলে যাই, দূরে কোথাও যাই, আমরা বিয়ের সাথে করে সংসার করি। চল এক্ষুনি চল। করে কোনো লাভ নাই, আমার দেখে বোঝা হয়ে গেছে যে দুজনের মাঝে ইটিস পিটিস চলতেছে। ইয়ে জামাই, তুই কি এর কথা, তুই কি এর ইটিস পিটিস? তাছাড়া ইটিস পিটিস কি জিনিস সেটাই তো আমি জানি। আহা, ইটিস পিটিস সেটাই আপনি জানেন না, আর এত রাতে এই বাড়ির পিছে দাঁড়ায় আমার শালি ডলির সাথে কিসের খাজুর আলাপ করতেছেন? হ্যাঁ, আসলে হয়েছে কি জানো, আই ডলিরে এতক্ষণ পর্যন্ত বুঝাইয়ের যে সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না, সুন্দর হয়ে চলবে, সুন্দর হয়ে পড়বে, স্বামীর সেবা করবে, এটাই বুঝাইতেছিলাম। আইসুপ, মিথ্যা কথা কখন লাগতো না। তুই কি মনে করছো হ্যাঁ যে আমরা কিছু জানি না, কিছু শুনি না, কিছু দেখি না? তুই আর বইনেরে ভালোবাসস, আর রাত ধরে পলাইতে চাইছস। আব্বা আমারে ডাকি কমু, সব কিছু কমু, হাতেরা ওই দুধ কেলা দিয়ে কি কালসা ফুটছে। আসলে বোন আর শয়তানে দিচ্ছিল, শয়তানের ধরনের কারণে এই কথাটা বলছি। আসলে এটা আমার মনের কথা না, বুঝছো তো বোন? তুই বলে খালুরে করছে, খালু খুব মনে কষ্ট নিব, খালু আঘাত পাইব, খালু হয়তো হার্ট অ্যাটাক করে মরিও যাইতো। আরে আর যদি মরি নও যায়, আরে কিন্তু হিডি মারি এবারে তুমি বাইর করে দিব রে বোন। আই এতিম ফেউরিয়া, আই কোনটা যাবো ক বোন? আব্বা, তুই আব্বা আমার রেডি কইস না। তুই যদি আব্বা আমার রেডি কইস তাহলে কালকে আর ওই বুইড়ার লগে বিয়ে দিয়ে দিব। আই তোর কথা দিতেছি, আজের জীবনও কুতিব্বর লগে কথা কইতাম না। আরে মাফ করে দে না বোন। আরে বোন মাফ করে দে রে বোন, মাফ করে দে। কোনো মাফ হইতো না, আর দ্বারে কোনো মাফ নয়। হ্যাঁ, কান্দর কান্দর উঠবস কর বোন। আরে কান্দর বইন পরে কান্দর। বাসি গেছি, বাঁচি গেছি মানে? প্রেম করে ধরা খেলে ওরা, আমরা বাঁচি গেছি মানে কি? আরে বুঝো না কিল্লাই, তুই আরে বাইরে নিয়ে এসো কি প্রেম করার লাই? তুমি ঘরের মধ্যে আর আদরতে পারো না, আল্লাহকে দুটো সুখ দুঃখের আলাপ করতে পারো না, ইয়াল্লাই তো এই মোমেন্টটা যদি হাতে কো দেখার আগে হাতেরা আঙ্গ দেখিলাই তো মান সম্মান কই থাকতো, চিন্তা করি। তাও ঠিক। শোনো না, বাসার ভিতরে তো তোমার হাত ধরার সুযোগই পাই না, নিরিবিলি নিশ্চুপ জায়গায় চলে আসছে, আসো একটু মধুর আলাপ করে, একটু মিষ্টি মিষ্টি আলাপ। কৃষ্ণ করলে লীলা খেলা, আর আমরা করলে ক্যারেক্টার ডিলা, সবই দুনিয়ার খেলা। ওই হামারু থালা, ওই ঢাকায় জামাই, এই কন্ডারে তুই, তোর কত বড় সাহস, তুই আর অপমান করস, আর বিয়ে ভাঙ্গে দোস। এই কন্ডে হান্দাইছস, ইন্দুর করতে হান্দাইছস কেন? সাহস থাকলে বাইরো বাইরো। এই যাইস, কি ব্যাপার ভাই, আপনি বাড়ির মধ্যে ঢুকে লাঠি শটানে এরকম চিৎকার চেঁচামেচি কেন করতেছেন? ঠিকঠাক চেঁচামেচি কিল্লা করি বুঝেন না আপনি? কত বড় সাহস আপনি আমার অপমান করেন? এই তোর হালিরে যে আমি বিয়ে করব, এটা তোর হাত জমানের কোয়াল, বুঝছিস নি? এমনও সময় আছে কইলাম, তোর হালি ডলিরে আমার হাতে তুলি দে, নাহলে আমি এখানে রক্তের বন্যা বয়ে দিব। দেখেন ভাই, আপনার বয়সটা যদি একটু কম হইতো, আমার শালির সাথে আপনাকে মানাইতো, তাহলে অবশ্যই আমি আপনার সাথে আমার শালিরে বিয়ে দিতে রাজি থাকতাম। আমার শালির সাথে আপনার কোনোভাবে যায় না, তাছাড়া মেয়েটা তো আপনাকে পছন্দ করে না। যে মেয়ে আপনাকে পছন্দ করে না তাকে কেন বিয়ে করবেন, সংসার করবেন কিভাবে? চুপ থাক, আইনে তোর নীতি বাক্য শুনবার লাইনো, তোর এই সমস্ত নীতি বাক্য তুই ঢাকা যায় কইস, বুঝছিস নি? আইনে আইছে তোর হালি ডলিরে লয়ে যাবার লাই। যদি ভালো ভালো বাসছিস, এখনো সময় আছে, তোর হালি ডলিরে আমার হাতে তুলি দে। নিজেরে খুব মস্তান বাবস কেন? ইয়ানে মস্তানি চলতো না। আরে এটা ভদ্রলোকের বাড়ি, ইয়ানে কোনো ঝামেলা করিস না, যা। আইনে কোনো ঝামেলা করতাম আইনো তো মাই একটা জিনিস বুঝে গেছি কই, এই দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই, বুঝছেন নি? হ্যাঁ, আইনে বুঝে গেছি কই, আপনারা সোজাসুজি সরল ভাবে কিন্তু আপনাকে মাইয়ারা হারাতে তুলে দিতেন না। তারপরে এজ এ মুরব্বী হিসাবে আমি আপনাকে বলতে চাই, শেষবারের মতো আপনি কি আপনার মেয়ে ডলিরে আমার হাতে তুলে দিবেন কি না হেডা কোন? এরে বাইচাল বাইচা বাইচাল, আর এনে বইতি বাইচালি করিচ্ছা, আর মাইয়া জীবন তোর কাছে বিয়ে দিতেন না। বেদব শয়তান কোনাইকার, তুই এনতন যাবিনি না, গেলে কিন্তু তুই হিসাবে হিডি তোর গলজা গুদা হেডাই দিও। আরে এই সাইতে অপমান আর আছে নাকি কিছু কম? এটা চরম অপমান হচ্ছে না? তুই তোমার তাহলে খারো রিসার্চ কিনলাই, যা ডলিরে তুলি আন। খবরদার, কেউ যদি এক পা গাছ একদম লাশ হয়ে বাসা ফিরে যাবে তো মনে রাখলাম, ঠিক আছে? জাস্ট ঘরের জামাই দেখে ভদ্রতা করে কিছু বলতেছি না। কুতুব ভাই, আপনারা সাহস ছিল, চুপ করে দাঁড়াচ্ছেন কেন? একদম বিদায় করেন, মাছ ধর দিয়ে বাড়ি থেকে বাইর করেন। শয়তানের বাচ্চারা, তোর কত বড় সাহস, আর খালুর বাড়ি চাইছো, তার খালতো বোনের তুলিলে যাবে লাই। তোরা তো জানোস না হিতি আমার কি লাগে।
দলিলে যদি এবার তুমি তুলিলে যেতে হয় আর লাশের উপরে দিন তুলিলে জল লাগবো। আয়, কার এত বড় সাহস আছে? আয় আয়। ওমা, এই, ওমা, এই, কি করলেন আপনি? কি করলেন? আরে শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আর জামাইরে ধাক্কা মারি আর আব্বার উপরে হালাইছত। তোরে একজন না মারি তো ভাত খামো না। আম্মা খারাপ আছেন কি লিগা? দাদিরে বলান, দাদি আমার বাড়ি আইয়েন। আরে বেচারি, এদের বিয়ে ভাঙি গেছে দেখি। এদের কি মনটা খারাপ? এদের বুইরা জামাইরে দাদি যেই দৌড়ান দৌড়াইছে, এই কষ্ট এদের মনটা ভাঙি গেছে। আবার জানোস নি ডলিলে খালি বুড়া বেড়ারাই হাগলায়, জুয়ান হলারা ইতারে পছন্দই করে না। আর তোমরা হাসতেছো, আমি তো সে কুতুব ভাই চিন্তায়। যেমনে মাথায় বাড়িটা খাইছে। কুতুব ভাই আপনি কেমন আছেন? কি অবস্থা আপনার? জামাই মাথাটা খালি বউ করে সারাদিন আর যন্ত্রণা সহ্য হন না। তবে আর কোনো দুঃখ নাই, আমি আর জীবন বাজি রাখি। আমি আর খালুর মান ইজ্জত রক্ষা করছি। বাড়ি গা খাইছি তুই হরি গেছে, হাতে আবার আঙ্গ মান ইজ্জত রক্ষা করছে। এই চুপ থাক। কোথায় আছে সব বাগান? হ্যাঁ দে হাসা হাসা গন্ধ কর কি এর? এই সেখানে বাচ্চা কোনে হাত বাইছস কত? কি আবার? আর বোন ডলি, এদের বিয়ে ভাঙি গেছে দেখে কষ্টে বাতাস সারি দিছে। আপা ফালতু কথা কবি না, আই বাতাস সারি নো, বাতাস বেশি সারি ডান আর ডালিয়া, হে তিরা দুজনে বাতাস সারছে। হেই, তুমি ফালতু কথা কবি না। আই বাতাস ছাড়ি না, ডালিয়ে সামনে ছাড়তে পারে। ফেতির আবার পেট খারাপ। খাবড়াই তোর গাড়িতে ব্যাগিন ভরা দিন। তুই জীবনে আর দেখছিস নি বাতাস সাইতে, বাতাস সাইলে তুই সাসস। এই আমনালে দাদি সাইছে। একদম চুপ। আই জানি কোনে হাত মাইছে। ও দাদি, আল্লাহ দোয়া লাগে, আল্লাহ দোয়া লাগে, তুই আর এত বড় অপবাদ দিও না দাদি। আয় আয় কসম খাই কইয়ের, আয় হাত মারিনো, আয় বাতাস চালিনো দাদি। আই চুপ থাক। ভাবছিলাম দুই না তার কটা দিন বাইছি না, তোর হাতে জ্বালা আর বাইতাম না। বিলকিস, কাজটা আসলে আমি করছি। এই যে বাতাস আমি ছাড়ছি। দেখো ইয়ান কিয়া করছো, আর ভাই বোনেরা যদি খালি জানে মান সম্মান তো সব যাইবে। তুমি এমন কাম করলা কিনলে? আর কি জন্য করবো না? বাথরুমের সিটকেটটা নষ্ট, আমার গলা সুর আসতেছে না, টেনশন আছে। 2 দিনের অষ্টমের দিকে যাই নাই, এটা চাপ হয়ে গেছে। এগো বিলকিস, জামাইরে কো ল্যাট্রিন ঘরে সিটকারি তোর বাপে লাগাই দিছে, ওনার সমস্যা হইতো না। ও মা দুলাভাই, আন্না আঙ্গুরলে ফুকুর গাড়াইছেন কিলে? আঙ্গুলই কি রসের রসের কথা কইবেন নি? না না, রসের আলাপ না। আমার আসলে পুকুরে গোসল করতে একটু ভয় লাগে। তোমরা যদি একটু দাঁড়ায় পাহারা দিতে, আমি একটু শান্তি মতো গোসল করতে পারতাম। ইয়াল্লাহ, ইয়ান আন্নে কি কোন দুলাভাই? আন্নে গোসল করবেন আর আমরা তাকায় তাকায় দেখতাম। আমগো কি শরম করতো না? শালিদুল্লাহ ভাইয়ের মধ্যে আবার শরম কিসের? শরম বেশি লাগলে চোখটা বন্ধ রাখবা। না না দুলাভাই, আই আবার বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারতাম না, দাম করি আর চোখ খুলি যায়, পরে আবার কি না কি দেখি ফেলবো। ও মা গো, আই জায়গা। যাও, কোনো সমস্যা নাই। কিন্তু সেদিন রাতের ঘটনা জানে কি ডানা আর ডালিয়া? দেবো কি বলি? না 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 দুলাভাই, আপনি হেতে করে কিছু কইেন না। আই এনো খারাপ হইছি, আপনি গোসল করেন, আই আপনার এনো পাড়া দিও। গুড গার্ল। দুলাভাই, সেদিন রাতের ঘটনা মানে আপনি কি হেতির ব্যাপারে গোপন কিছু জানেননি? হ্যাঁ জানি তো। ওম্মা দুলাভাই, তাড়াতাড়ি আঙ্গরে বলি ফেলেন। আপনি হেতির ব্যাপারে কি গোপন কথা জানেন? আমরা পরে হেতিরে বলি বলি চেতাবো। আচ্ছা ঠিক আছে, আমি গোসলটা সাইরে আসি, তোমরা একটু পাহারা দাও, আমি আইসা তোমাদের বিস্তারিত বলতেছি।
কি চুপ কর এই কত বড় সাপ দেখা দেখা ওই যে কটার দিকে ওই যে আর দেখো না আরে ভাই এই কেমন লাগে দুলাভাই আন্না এটা কি আছে এখন কেমন লাগে? খুব তো আমার জামা কাপড় চুরি করে নিয়ে গেছিলা, পানির মধ্যে দাঁড়া থাকার মজা দিছিলা, এখন বুঝো পানিতে দাঁড়া থাকতে কেমন লাগে কাপড়ে। এলে আন্না এরকম করবেন না হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, আর 3 মিনিট এক লাগে পানি দিয়ে কি করে? আরে কি করে কাছে কাছে কই ধরে ওরা কি দিগা এটা শুনছো প্রতিশোধ নিছি আমি কি বাবা তোমরা চারজন আমার চেহারার দিকে টাকা আছে কি জন্য? আমার চিবাই খাবা নাকি? না তোমার ঘুম ভাঙানোর লাই রাখছিস। ও বুঝতে পারছি, শালীরা তোমাদেরকে সকালবেলা পুকুরে ফেলা দিছি দেখে আমার কাছে প্রতিশোধ নিতে আসছো। আল্লাহর দোহাই লাগে, আমার মাফ করে দে, রাত্রেবেলা আমরা পুকুরে ফেলাও না। এই তো কে তোমার পুষ্কনিতে হালাইতে নিয়ে যাইতেছে? আমরা যেমন চুরি করতে, চলো। চুরি করতে যাবো মানে? তুমি সব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আরে তুমি তো জানো না, বিয়ার আগে দি আমরা ভাই বোনেরা ব্যাগতে মিলি প্রতিদিন রাইতে মানুষের বাইতে যাই, আস মুরগি চুরি করে রান্না খাইতাম। আরে কতদিন চুরি করা হাঁস মুরগি জবাই করে খাই না রে। চুরি করা হাঁস মুরগি খাওয়ানোর লাই আর ওটা একেবারে বাইরে যাইতেছে। চলো মুরগি চুরি করতে চাই। মুরগি চুরি করতে যাবো মানে? এই তোমার কি আমার দিকে চোর মনে হয়? আমি কোনো মুরগি চুরি করতে পারবো না, যাও এখান থেকে তুমি। আফা তোর জামাইটা দিয়ে একবারে ভিতু। দুলাভাই আন্নের যদি এত ভয় লাগে আন্না আরেকগে চুরি ফুরি হুতি থাকে। আরে বাবা তোমরা কেন বুঝতে পারতেছো না? আমি হইলাম এই এলাকার জামাই, আমি যদি চুরি করে ধরা পড়ি তোমরা কি বুঝতে পারতেছো আমার মান সম্মানটা কই যাইবো? আয় আর বোনেরা চুরি বিদ্যা মাস্টার সাজ করছি, আমগরে কেউ ধরতে হচ্ছে না। আমি বুঝতে পারছি, প্রতিদিন সকালে কেন আমার মানি ব্যাগে কোনো টাকা থাকে না। বুঝছো, ভালো করছো। এখন চলো, তোমার মজা লাগবে। আমার মজা টজা দরকার নেই, আমি কোনো চুরি করতে যেতে পারবো না। বুঝছি, হাতে আপোষে যাইতো না, কি আর করবি, হাতেটা তুলি লাও। নামো। তুলে নিবো মানে বিলকিস? আরে নামো না। বিলকিস নামবো কেন? বিলকিস আমি এই ঘরে জামাই, বিলকিস চুরি করতে পারবো না। বিলকিস ও আল্লাহ, আব্বা আব্বা যাবে। আরে পাগলের মতো কথা বলতেছো কেন? পেঁয়াজ এখন কেন লাগবে? আগে মুরগি চুরি করা রান্নার সময় পেঁয়াজ ছিল। এখন কোনো ব্যাগ খেললি আজকে রান্না বানানো লেগে যাইতেছিলি, যদি ওই মুরগির সামনে ধরে মুরগি সাথে কোন। বাবা রে বাবা, তুমি তো একটা দাগি চোর। মানে ভাবি একটু লাই মুরগিটা চুরি করতে এলাম না, শুনছো নি? কি আরে জামাই কোনায়? তো জামাই ন হুরাই গেলাও আন্ডা বেগুন হলাই চলি আইলাম আর হাতে বুনজাবিলার মতো খারো রইছে, তোরা খাইছে বাবি হাতেরে দড়িয়ে লাইছে, এতক্ষণে মনে হয় বেগুন বাঙ্গি বত্তা বানা লাইছে। তুই এখন কি আর কথা? আর জামাই উনি মাইর খাইতেছে, ইয়ানে খাওয়াই রইছ, আর জামাইরে বাঁচান লাগবো। আয় দৌড় দে। বাইসা আমি এরকম মানুষ হয়তো আগে বুঝি নাই, আঙ্গর হাতেরে আন্নের মতো দেখায়, এই জন্য আমি আন্নের কাছে ইমো নাম্বার ফোন তো চাইছি, কিন্তু আন্নে যে এত বড় একটা চোর এটা তো আমি আগে জানতাম না। আন্নের মনের মধ্যে এই দিন ছিল। কি হয়েছে ভাবি? রে বিলকিচ্চা, এই কালা জামাই লই তুই এত বড়াই করস? হ্যাঁ এখন তোর বড়াই কোনে যাইবো? হ্যাঁ তোর জামাই দাগি একটা চোর,
চুরি করতে আর হাতে নাতে ধরা খাইছে। একটা চোরারে বিয়ে করছস তাও তোর বড় বড় কথা যায় না। মা গো মা, ভাবি আর জামাই কিন্তু চোর না, আর জামাইরে যদি আর একবার চোর কন তাহলে কিন্তু জিব্বা টানি ছিঁড়ি খেলামু। তোর জামাই যদি চোরা না হইব তাহলে এত রাতে আর মুরগির খোয়ারের কাছে কি করে হেতে? আর জামাই তো চোর চোর হুনি চোর ধরতে এসে না গো শোনা। কি চোর ধরতে এসে? তো আর জামাই চোর ধরতে হারে না, হাইছি আমরা। হেতেরা নাকি চোর ধরছে, কই চোর কোনাই? চোর কুতুব্বা এমি আয়। আরে আবার ইয়ানের থেকে কিলে বলো রে। চুরি করছে কুতুব্বা। হ্যাঁ হ্যাঁ, হাই কোন সময় চুরি করছি? তুই কোন সময় চুরি করছ? তুই একটু আগে চুরি করতে আইস, আবার কথা কস কোন সময় চুরি করতে আইসি। এই শোন, শিকার যা, নাহলে ওই দিনের রাতের কথা কিন্তু একদম আব্বা আম্মাদারে ফাঁস করে দিব। শিকার যা, চুরি করছ। যাই চুরি করছে কে? কুতুব্বা। ভাবি আজ চুরি করছি, আজ চুরি করতে পাইছি। চোরার ঘরে চোরা, তোর এত বড় সাহস, তুই আর খোয়ারে আইছ চুরি করতে? তোরে আজ্জা মারি আই বত্তা বানাই হালামু। ভাই সামনে এনে খারাপ সঙ্গ দে, আরে সঙ্গ দে, হেতরে ফিডানো লাই সঙ্গ দে। আম্মা, আপনার হাতে বানানোর পিঠা কি যে মজা আমি বলে বোঝাতে পারবো না। আমি এত মজার পিঠা জীবনেও খাই নাই। নোয়াখালী বিয়া না করলে এত মজা কিন্তু জীবনে কপালে জুটতো না। জানো বা হাতে কি কয়? হাতে কয় নোয়াখালী বিয়া করি বলে হাতে ভুল করছে, আর বিয়া করি বলে ভুল করছে। নোয়াখালীতে নাকি বিখ্যাত কিছু নাই। তুমি বোধ জানো না, আঙ্গ নোয়াখালী হইল দেশের মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় জেলা। কি জন্য আব্বা? আঙ্গ জেলার মূল আকর্ষণ হইল আঙ্গ ভাষা, এমন মিষ্টি মধুর ভাষা আর তুই কোন জেলা থাকে না। এই জন্য নোয়াখালী ভাষায় অনেক নাটক ছবি হয়েছে। আর আঙ্গ জেলায় অনেক দেখার মতো জায়গাও আছে, এই যেমন নিজুম দ্বীপ, কমলা রানীর দিঘি, মাইজদিক কোর্ট বিল্ডিং দিঘি, বজরা বাজার শাহী জামে মসজিদ, গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সোনাইমুড়ি। আর জানোনি নোয়াখালীতে কিন্তু অনেক বড় বড় বিখ্যাত লোকও আছে, এই যেমন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী, শহীদ সার্জেন্ট জহুরুল হক, বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এবং প্রখ্যাত পরিচালক জহিরানের বাড়িও ছিল এই নোয়াখালী। আব্বা কি বলেন? নোয়াখালীতে এত যে বিখ্যাত মানুষজন আছে, এত কিছু আছে, এটা তাকে জানতামই না। এখন মনে হইতেছে নোয়াখালীর জামাই হয় আমি আসলে সৌভাগ্যবান। শুধু তাই নয় জামাই, এই যে দেশের বিখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান আছে না, এখানের বাড়িও তো নোয়াখালী। এখন নাটক করছে না নোয়াখালীর ভাষায়, গাঁও গ্রামের কিচ্ছা। হ্যাঁ, আগো গ্রামে শুটিং করছে। উনুনা মজার কথা আরো আছে, আমিও তো বেশি এই শুটিং দেখতাম। যাই হুনি হেতারা কি জানি কি কি কয়, হেতা কোন প্লেয়ার নাই আইনো হেসে আরে এটিএম শামসুজ্জামান ডাক দিল, এই মিয়া তুই অ্যাক্টিং করতে আসবানি? আমি সাহস করে কই এলাম, হারো নাই তো কোনোদিন অ্যাক্টিং করি না, তো হেতেনের লগে অ্যাক্টিং করি এলাইছি। বেকে কয় কি জানো নি, আই নাকি খুব ভালো অ্যাক্টিং করছি। এটিএম শামসুজ্জামানও কইছি তুমি আমার লগে ঢাকায় চলো, কিন্তু আমারে দুষ্ট মা আরে অভিনয় করতে দেয় না। কিনলাই দাদি, আপনি আর আব্বারে অভিনয় করতে দেন নাই? কিনলাই কি কমু শর্মের কথা। আর এই মা কয় আয় নাকি অভিনয় করলে এই নায়িকাকে হিসেবে গুড় গুড় করে বেড়াই। এই অভিনয় ছাড়াও তো তুই কম মায়াগো পিছে গুড়গুড় করছিস নি? হ্যাঁ, এ তোর মন নাই? বিয়ার আগেও তুই হারা গ্রামের মায়াগো হিসে হিসে গুড়গুড় গুড়গুড় করছিস। আর মাইয়ারা আর কাছে আই বিচার দিত, আর আই করে হিসাবি হিটতাম। আরে মা তুই আর এই জিজামার সামনে এখানে কি কও? এই বিলকিস জানোস নি, তোর আব্বা তোর মারে বিয়ার আগে দেখি সামলেই গেছি বিয়া করানোর লাই। তোর টাকা তো রাজিও নাই, তোর বাপে কাঁদতে কাঁদতে বুক পাশায় লাইছে। হাতে গলার দড়ি দিতে গেছিল, হ্যাঁ সে আয় তাড়াতাড়ি করি হাতের যান বাঁচানোর লাই তোর মাল লাগে বিয়া দিছি। ইয়ান কি আব্বা, আপনি আম্মার লগে প্রেম করে বিয়া করছেন, অথচ আই আর স্বামীর লগে প্রেম করে বিয়া করছি। লাই আমনে আল লগে 6 মাস কথা কন্ন, আমনের লগে আম্মার লগে কথা কনের লাই আর বুক ফাটি গেছে। ইয়ার পর আমনে গো মন গলেন, নিজেরা তো ঠিকই হেম করে বিয়া করছেন। হ্যাঁ, আমাকে বেলা এত বাধা কি? দাদির উচিত আসছিল 6 মাস কথা না কওয়া। চুপ কর আম্মা, তুই এই জিজামার সামনে আর পুরান কথা কোনো দরকার ছিল না। শুনি যা
খোলাই বড় হইলে বড় হয় না মা বাবার কাছে। কি ব্যাপার দুলা ভাই, আন্না আমগো হঠাৎ করে ব্যাক করে বুলাই আনলেন, আমগো ছাড়া কি থাকতে পারতেছেন না নে? আমার শালীরা যে সুন্দরী, তাদেরকে না দেখে থাকতে পারা যায়? ও মা, দুলাভাই আপনি দিয়ে রসের কথাও শিখে গেছেন, তা রসের কথা শিখলেন কোন অন্তর? রস দিয়ে করে বাইসাই হরে। আরে রস বায়াসায় পড়বে না কেন? আমার শালীরা যে রসিয়া, রস দিছে আমার মাঝে ঢালিয়া। দুলাভাই আস্তে হাসেন, এত জোরে হাসলে তো দাঁত ভাঙ্গি পড়ে ফাঁকাটি যাইব। ঠিক আছে, আমি হাসি বন্ধ করলাম, কিন্তু শালীরা তোমাদের সবার জন্য কিন্তু এবার গিফট নিয়ে আসছি। শালিগো লেগে আনছেন, আলেগে আনেন না? অবশ্যই তোমার জন্য গিফট নিয়ে আসছি, সবার জন্য গিফট নিয়ে আসছি। যে যেটা চাইছো সেটাই নিয়ে আসছি। ডানা, তুমি আমার কাছে জিন্স চাইছিলা, এই নাও জিন্স। এটা পয়রা তুমি তোমার বান্ধবীটা দেখা জ্বালায় পুরা সরকার করে দাও। ও আল্লাহ দুলা ভাই, আপনারা অনেক ধন্যবাদ। আন্নার লিগে জিন্স প্যান্ট লয়েছেন, আর তেহান ইচ্ছে করতেছে আন্নার এখন সুমা দেখ, কিন্তু দিতে পারতাম না, কারণ আই আর সব সুমাইয়ের জামার লেগে রাখি দিছি, খরচ করন যাইতো না। আই যাই যে জিন্স প্যান্টটা তাড়াতাড়ি পরে দিয়ে এটা কেমন লাগে। ডলি, আজ থেকে তুমি মেকআপ করবা খালি। এই নাও তোমার জন্য আনছি মেকআপ বক্স। দুলাভাই আই লাভ ইউ। আপনার মতো দুলাভাই যাতে বাংলাদেশের সব ঘরে ঘরে সব শালীরা পায়। ডালিয়া, এলো 200 টিয়া, পরীক্ষার হিস দিও। দুলাভাই আয় হরে খেলিস দিয়ে কি রকম? আর তো পরীক্ষা শেষ। আরে পরীক্ষা শেষ তো কি হয়েছে? এই নাও তোমার জন্য এনেছি মোবাইল। এখন তুমি মন ভরে তোমার মুখলেসের সাথে গ্রুপ স্টাডি করো। ও মা দুলাভাই, আপনি মোবাইল গান দিয়ে আর কি উপকার করছেন? আপনার কই বুঝাই থাকতেন না। আপনি জানেন কতদিন আর মুখলেসের লগে গ্রুপ স্টাডি আন, আজ যাতেন প্রতিদিন রাইতে গ্রুপ স্টাডি করি। দুলাভাই আলোয় কি আনছেন আন্নে? তোমার জন্য আমার বুক ভরা ভালোবাসা। লাগতো না রে ভালোবাসা। আর তুমি রাগ করতেছো কেন? চলে যাওয়ার আগে তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। সত্যি দুলাভাই? মুখে হাসি আমার। আর রাগ করিস না, দিব তো বলছি তো। কত আরে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, আপনি কে ভাইয়া? দূর দুলা ভাই, মজা করেন এর লগে। আই আপনার শালি ডানা। আরে বাপরে বাপ, ডানা, আমি তো তোমার চিনতেই পারি নাই। আমি তো ফার্স্টে ভাবছি বাংলা মুভির ভিলেন মিশা সদাগর চলে আসছে। দূর দুলা ভাই, মজা বন্ধ করে কর না। আরে কেমন লাগতেছে? ডালিয়া এতিরা তো খুব সুন্দর লাগতেছে। আসলে তো সুন্দর লাগতেছে। দুলাভাই আর মোবাইল লাগতো না, আপনি আরেকটা জিন্স প্যান্ট কিনে দেন। দুলাভাই আরো মেকআপ বক্স লাগতো না, আরো একটা জিন্স প্যান্ট কিনে দেন। আরে বাবা, তোমরা যে যেটা চাইছো তোমাদের তো সেটাই দিলাম। জিন্স প্যান্টটা একটাই নিয়ে আসছি। কি কম দুলাভাই, আপনি মাত্র ইগা জিন্স প্যান্ট আনছেন। ডানা তোর জিন্স প্যান্ট খুলে আরে দে। না এই ডানা তোর জিন্স প্যান্ট খুলে আগে দেয়। মামার বাড়ির আবদার পাইছস তো করে জিন্স প্যান্ট দিম হয়। আরেকবার যদি আর কাছে জিন্স প্যান্ট চাস, লাত্তি মেরে কোমরের আড্ডি ভেঙে ফেলে। মাজার হাড্ডি ভাঙলে পাইবো, তবু আরো জিন্স প্যান্ট লাগবো। এই দরে দিরে। আরে আমার বাসা থেকে তুমি যাচ্ছেন কেন? আমি তো আজকে কিছু চুরি করি নাই। আজ যে আয় আন্নারে চুরি করণের লাই ঘরের ভিতর লই যাইতেছি। আমার কাছে তো টাকা পয়সা সোনা গয়না কিছু নাই, কি চুরি করবেন? আন্নার মনকা চুরি করো। হায় হায় ভাবি, আমার মন তো অনেক আগেই চুরি হয়ে গেছে। এডি আবার কি কোন? আন্নার মন আবার কে চুরি করলো? কে আবার? আমার বউ বাসরতে আমার মন চুরি করছে। বুঝছি, তার মানে আন্নে খালি ঠুঙ্গা, বিতে কিছু নাই। ভাবি, কিছু থাকুক আর না থাকুক, আপনার জন্য একটা সুখবর আছে। জাগো জামাই প্রবাসে থাকে, হাতাগো লাগে কোনো সুখবর নাই রে ভাই। বলেন কি সুখবর? ভাবি, আমি কিন্তু মুখ খুলে ফেলছি। হাসানি, তাইলে তো আন্নের লগে অডিও ভিডিও কলে কথা হইব সারাক্ষণ। আজকে এই খুশিতে আন্নের সাইলতে রাস্তা খাওয়ানি লাগবে, চলেন। না ভাবি, আজকে আপনার থেকে আমি কোনো আচার খাবো না। আমি জানি আপনি আচার ভালোবাসেন, তাই ঢাকা থেকে আপনার জন্য আমি নিজেই আচার নিয়ে আসছি। হাসানি কোনো হাসানি, আসার কিল্লাই তুমি তোমার মন, তোমার দেহ, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ হেতিরে দিয়ে দাও। এই অসভ্য ফালতু মহিলার কাছে তোমার কি? আরে বিলকিচ্চা, আরে ফালতু বলাবি না। ফালতু রে ফালতু কমুনে তো কি আর কমু? হ্যাঁ, তোর গতবার আই কই গেছি আর জামাই তন 100 হাত দূরে থাকবি, ইয়ার পরও কিল্লাই তুই আর জামাইরে চাইলতা আচার খাওয়ানে লাই ঘরের ভিতর লয়ে যাস। বিলকি, রাগ করো না, ভাবি হলো মজার মানুষ। আমি তার সাথে নিজ থেকে দুষ্টামি ফাইজলামি করছি। ইয়া দুষ্টামি ফাইজলামি করতে আইছো? কতদিন ধরে চলতেছে ইয়ান? হ্যাঁ, কতদিন ধরে চলতেছে? এই মহিলা, তুই কি ইমুতে লটর ফটর করো সার জামাইর লগে কেন? ওরে বিলকিচ্চা, মুখ সামলায় কথা ক, ব্যাকেরে নিজের মতো মনে করিচ্চা।
জানেননি বাইসা আনে লগে বিয়ে হওয়ার আগে পাশের বাড়ির আক্কাচ্চার লগে হেতি 2 বছর প্রেম করছিল। ও আল্লাহ রে, আমি এটা কি শুনলাম? তুমি আক্কাসের লাগে 2 বছর প্রেম করছো? কেন কি আকো হেতি কইলো আর তুমি মানি লইলা? হেতি একটা মিথ্যাবাদী। এই তুই কিল্লাই আর লগে আর জামাই প্যাচ লাগে সংসারের মধ্যে আগুন ধরাইতেছস, কিল্লাই তো স্বামী বিদেশ ইল্লাই। এরে বিলকি এত শ্রদ্ধা হাস না আর লগে, আর যদি স্যাত উঠে যায় একটা সোফার মারি কিন্তু তোর দাঁত বেগুনে হেনা হালাই তুই দিও। সোফার মারি দেখা আরে আই কি বলছিস তাই তো আই তোর ওই বুঝি বিলকি দিও। চা ফাইজামি কইছা এ বাইসা হেতির লগে যান আর আরে চলো, আরে ভাবি থাকে না। ওই কোন রে? ওই ওই ফুকাইয়া, ও ফুকাইয়া, ফুকাইয়া পানি দে। ওই কোন রে? ও খালু, খালু রে খালু, আরে বাইরন, ও জামাই তুই কোন রে? আরে বাইরন, কি জানো সিলেট কাজ তোমাকে দিলি খালু সর্বনাশ হয়ে গেছে। কিছে? আরে জামাই তোমার হালি আর খালুর মাইয়া আর ডলি রে ওই খোকাইয়া আরে লাত্তি মারি আলাইতি ডলি রে তুলি লয়ে গেছে কই। কি করলি তুই? জামাই তুই আর মান ইজ্জত বাঁচাও, খোকা যদি আর মাইয়ারে লই যায় আই তো মান ইজ্জত কিচ্ছু থাকতো না। আর আব্বা আপনি কোনো টেনশন করেন না, আমি থাকতে আপনার মান সম্মান নষ্ট হতে দেব না। এখন তো ভাই চলেন। লই লই সব ঠিক হইছে। আর নো পুরো ছাড়বে লাঞ্চি ছাড়মু। খবরদার আর সামনে তো সরে যা, বেশি বাড়াবাড়ি করলে একদম লাশ ফেলা দিমু কই দিলাম। লাশ আমি তোর ফালাবো, তুই পুরুষ না কাপুরুষ? এটা তোর হালিরে বিয়ে করলে বছর বছর যখন বাচ্চা হইব তখন টের পাবি। সরি যা, আই কাদিরে বয়রে আইছি, আজ যে রাত চাই তোর হালিরে বিয়ে করবো। সাহস থাকলে ডলিরে আমার সামনে দিয়ে নিয়ে যা, আমি দেখতে চাই তোর কত বড় সাহস। আই নোয়া খাইলে হোলা আর সেটিয়া তো বুঝিস নি, আর সাহস কিন্তু কম নয় মনে রাখ। ওই আপুড়িয়া তোরা আগে মারানো উচিত ছিল। তুই আর মাইয়ারে আর বাড়িতে তুলে জানো তোর এত বড় চান্স আর ইজ্জত নাই কেন? তুলে যাই মারি না। এই কাকু খবরদার কইলাম, খবরদার কাকু, আপনি আমার থেট দিয়েন না। আপনি কি মনে করছেন আপনি আর এলাকা আসি আমার লোকে বাড়াবাড়ি করেন কেন? এক ফাঁক খবর হয়ে গেছে, ধরে নিয়ে তোর। ওই আই আর রাগ সেক দিতে পারলাম না, তোর কত বড় সাহস? তুই আর কালুর বাপ তুলছ, তোর আজ যায় কাঁচা খায়ালামু। এই 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 দাদারা এর হাবি তোরা কার কার রাতুল চোস। কালকে রাতে আমার প্রতি যে টর্চার করছে এই যে এই কাকু আর হেতের জামাই আর যে সন্ত্রাসী কুতুব হেতে কই, এরা তিনজনে মিলি আমারে এমন ফিটানি ফিটাইছে আমার সমস্ত শরীর মায়ের ছোড়ে এখনো মানে কি কইতাম ব্যথা জড়ো জড়ো। আমি এটা সুষ্ঠু বিচার চাই, আপনি বিচার করেন। মিছা কথা কইস না খোকা, আমরা তোর ইচ্ছা করি মারি না। বুঝছেন মেম্বার সাহেব, এতে কাল রাইতে জোর করে আর মাইয়ারে আর বাড়িতে তুলে লই যেতে থাকি। আমরা যা করছি এতে রাত তোর মাইয়ারে বাঁচানোর লাই করছি। আল্লাহ রে আল্লাহ, দেখছনি কত বড় মিথ্যা কথা বলতেছে। এই কাকু আপনি এই কথাটা বলতে পারলেন? আরে আমার মতো একটা ভদ্র জেন্টল ছেলে সে কখনো কোনো মেয়েকে কি তুলে নিয়ে যেতে পারে? আর তার চাইতে সবচেয়ে বড় কথা হইলো কি জানেননি মেম্বার সাহেব, সে মেয়ে কিন্তু আমার সাথে নিজের ইচ্ছা গেছে। কারণ কি জানেননি, সে আমাকে ভালোবাসছে। অসম্ভব, আমার মাইয়া তোর মতো সন্তানের জীবনও ভালোবাসতে পারে না। এত জোরে সিল্লান দিয়ে কথা বলবেন না, এই বয়সে এত উত্তেজনা ভালো না কইলাম। আর নাকি রাতের বেলায় দরজা বন্ধ করে ঘুমান নন? দরজা বন্ধ করেই ঘুমাই। যদি দরজা বন্ধ করেই ঘুমান তাইলে আন্নের মাইয়ারে তো আর খোকা ঘরের দরজা ভাঙি বাইর করে আনে না, আনছিনি। আন্নের মাইয়া স্বেচ্ছায় বাইরে আনছে। তার মানে বিষয়টা কি ক্লিয়ার? আন্নের মাইয়ের লগে খোকার লগে সম্পর্ক আছে। আর বোনের লগে খোকার কোনো সম্পর্ক নাই। আর বোন ল্যাট্রিনে গেছিল রাতের বেলা, হাতে দেখছে দিয়ে আর বোনেরে তুলি লই গেছে। কিন্তু তোর বোন যে এই সময় ল্যাট্রিনে যাইতেছিল এই গান খোকা জানলো কেমনে জানছে? নিশ্চয়ই তোর বোন খোকারে খবর পাঠাইছে। কি খবর পাঠাইছে? আই ল্যাট্রিনের কথা কয়ে বাইরিও তুই আই আর লই যাবা। তার মানে আই শিওর পানির লাহান পরিষ্কার তোর বোনের লগে খোকার একখানা সম্পর্ক আছে। আর যেহেতু আন্নের মায়ের লগে খোকার একখানা সম্পর্ক আছে, আই এই মুহূর্তে আন্নের মায়ের লগে খোকারে দিয়ে দিব। আর আন্নি হিকা মানি লইবেন। যদি না মানেন আই
আন্নের মাইয়া রাইতের বেলায় পরপুরুষের লগে ভাগি যাওনের অপরাধে আই আন্নের সমাজ থেকে বাইর করে দিও। মানে আপনি বিচার কিভাবে করতে জানেন? ঘটনাটা আগে আপনি জানেন, বুঝেন, তারপর আপনি রায় দেন। আপনি ঘটনাটা শুনলেন না, জানলেন না, সত্যতা যাচাই না করে কেমনে রায় দিলেন? আপনার সামনে আমি আসল ঘটনা তুলে ধরতেছি, তারপর আপনি বিচার করেন। ডলি, তোমার সাথে কোনো সম্পর্ক আছে? না দুলাভাই, এই শয়তানটা লাগার কোনো সম্পর্ক নাই। মেম্বার সাহেব, এই শয়তানটা কালকে রাতে আমারে জোর করে তুলে নিয়ে যেতে চাইছিল। শুনছেন? ডলির সাথে তার কোনো সম্পর্ক নাই। ইনফ্যাক্ট ডলি তাকে কোনো খবরও দেয় নাই। কিছুদিন আগে খোকা ডলিকে বিয়ে করার জন্য দেখতে আসে। তার বয়স বেশি থাকায় আমার শ্বশুর সেই বিয়েতে রাজি হয় নাই। সেই থেকে খোকা সুযোগ খুঁজতে থাকে ডলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এমনকি এই বাড়িতে এসে মারামারি করে ডলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। গতকাল সন্ধ্যার পর সে ঝোপঝাড়ে লুকায় ছিল যে ডলি কখন বাসা থেকে বের হবে তাকে সে সুযোগ বুঝে তুলে নিয়ে যাবে। রাতে ডলি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে, সেই সুযোগ বুঝে খোকা তারা তুলে নিয়ে গেছে। আমি আপনাকে যা যা এতক্ষণ বলছি সব সত্য কথা বলতেছি, আমার কাছে প্রমাণও আছে। আমি কি আপনাকে প্রমাণ দেখাবো? না না না, সাক্ষী প্রমাণ লাগতো না। তুমি যেগান বলছো আই বিশ্বাস করছি, আই বুঝতে পারছি তোমার কথা সত্য। তোর শালিরে যেহেতু রাইতের বেলা খোকা লই গেছে, তার মানে কি তোর শালির গায়ে একখান কি কলঙ্কের দাগ পড়ে গেছে হাসানি। তাই এই কলঙ্কিত মাইয়ারে তোমরা আর বিয়ে দিতে হাইতা না। আই বলছিলাম কি খোকা অন তোমার শালিরে বিয়া করতাম রাজি। খোকার লগে তোমার শালিরে বিয়ে দিয়ে দাও। মেম্বার সাহেব, চাদরে কলঙ্ক থাকে। আমার শালি তো একটা মানুষ, যার দোষ বেশি তার গুণও বেশি। আমার শালি অসম্ভব ভালো মানুষ, আমি তার নিজেই বিয়ে দিব। আপনাকে তার বিয়ের কথা ভাবতে হবে না। আমি যা বলছি আপনি যেহেতু স্বীকার করছেন কথাগুলো সত্য, তার মানে খোকা অপরাধী। আমি এই অপরাধীর শাস্তি চাই। আপনি নিশ্চয় একজন বিচারক, আপনি সুষ্ঠু বিচার কি বোঝেন। আমি চাই সবার সামনে আপনি সুষ্ঠু বিচার করে দেখান। আই সুক্কু বিচারি গানি করব। এই তুই তুই আর ফুবাতো ভাই, তুই কি করছ? আই সারা জীবনের মান সম্মান সব দুলার সাথে মিশিয়ে দিছ। আই তোর জুতা দিয়ে হিজি। ভাইসা একটা ব্রেক দেন। কালকে রাতে হাসা হাসা বুঝছেন না, আমার যে শরীরে যে মাইক রয়েছে একদম শরীর জড়ো জড়ো অবস্থা। আমরা যদি এখন আবার আর গায়ে হাত তোলেন তাহলে অ্যাম্বুলেন্স ডাকা ছাড়া আর কোনো উপায় নাই। আর তার সাথে বড় কথা কি জানেননি, আমি যাকে ভালোবাসি তার সামনে যদি আমার মারেন আমার ফেসিস ফাংশন হয়ে যাবে, বুঝছেন নি? আনার বেগুন আরো মাফ করে দিয়ে। মারে বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। এই যে খোকা মাইয়াগারে বাড়িতে তুলে লই যাই, এতির গায়ে কলঙ্ক দিল। ওনার এই কলঙ্কিত মাইয়ারে বিয়ে করব কে? আব্বা অবশ্যই বিয়ে করবে। আপনি চাইলে আমি ডলিকে 2 দিনের মধ্যে বিয়ে দিতে পারি। কি কও জামাই বাবাজি, 2 দিনের মধ্যে আর মাইয়ের বিয়া দিবা? পাত্র পাইবা কই? আম্মা, পাত্র তো ঘরেই আছে। কই পাত্র? কে পাত্র? কুতুব ভাইয়ের কথা বলতেছি। তুই পাহাড় বোনের জামাই? হ্যাঁ, সমস্যা কি? আব্বা, আম্মা, আমি যতদিন কুতুব ভাইয়ের সাথে চলাফেরা করছি, মেলামেশা করছি, আমার কাছে তাকে একটা ভালো মানুষ মনে হয়েছে। তাছাড়া সে আপনাদেরকে বাপমার মতো সম্মান করে আর ডলিকে অনেক ভালোবাসে। কুতুব ভাইয়ের সাথে ডলির বিয়ে হইলে ডলি কিন্তু সুখেই থাকবে। আপনাদের মেয়েও আপনাদের বাড়িতে থাকলো, আর কুতুব ভাইও এখানে থেকে আপনাদের সেবা যত্ন করলো। বাইসাপের প্রস্তাবটা আর মনে দিচ্ছে। কুতুববার লগে ডলির বিয়া হইলে খারাপ হয় না। আই প্রস্তাবে রাজি আছি। কুতিবা বোন এতিম, ছোটবেলার তো নেতা নাই বড় করছি লালি ফালি। হেতে যদি আর মাইয়া জামাই হয় আর কোনো আপত্তি নেই, আমি খুশি হইও। আব্বা, আরো কোনো আপত্তি নেই, আপনি একটু মাইনা লন। জামাই বাবাজি, অনেক সময় ছোট সিদ্ধান্তের কাছে বড়দের হার মানতে হয়। তুমি যে এই সিদ্ধান্ত নিছো, আর মাথা তুই এটা কোনোদিন আইতো না। কুতুবের লগে আমার মায়ের বিয়ের প্রস্তাব দিছে, এটা খুব আমার মন মতো হয়েছে। কুতুবের লগে বিয়ে হইলে আর মাইয়া সুখেই থাকবো। আমি কুতুবের লগে আর মাইয়া বিয়ে দেব। জামাই, তুমি আর বয়সে ছোট, কিন্তু আজ যে কাম করছো এটা আর বড় ভাইয়ের কাম করছো। আপনার অসংখ্য ধন্যবাদ। আরে কুতুব ভাই কাঁদতেছেন কেন? আরে বিয়ে দেরিতে হবে না, খুব জলদি হবে। আমার অফিসে যাওয়া লাগবে। আপনার গায়ে হলুদ বৃহস্পতিবারে, বিয়ে হবে শুক্রবার। আব্বা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যা কিছু ওইটাই ঠিক, আর কোনো কথা নাই। এটাই